23 বছর আগে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে বাংলাদেশের অসহায় আত্মসমর্পণের সেই গল্পটা এখন পুরোপুরি বদলে গেছে। সাবেক অস্ট্রেলিয়ান গ্রেটরাও এখন মুগ্ধ এই বাংলাদেশের পারফরমেন্সে। ফাস্ট বোলিং কার্টেল নামের এক পডকাস্টে সাবেক 3 অজি পেসার গ্লেন ম্যাকগ্রা, ডেমিয়ান ফ্লেমিং ও জেসন গিলেস্পির আলোচনায় এবার বাংলাদেশের জয়গান। হাসানের বোলিংয়ে এতটাই হতবাক ফ্লেমিং যে ম্যাকগ্রার সামনেই হাসানকে তুলনা করলেন এই কিংবদন্তির সাথে। বোলিংয়ে হাসান মাহমুদ একেবারে নিখুঁত লেংথটা পেয়ে গিয়েছিল। পিচে যখন কিছুটা আর্দ্রতা ছিল তখন হয়তো অন্য কেউ একটু শর্ট লেংথে বল করে ফেলতো। আমি জানি না তুমি কোনো হাইলাইটস দেখেছো কিনা, তবে এটা ছিল একদম ম্যাকগ্রার মতো বোলিং। প্রতিপক্ষ ব্যাটারকে সামনে নিয়ে আসা এবং লেংথ থেকে বলকে মুভমেন্ট করে একটানা বোলিং করে গেছে। ডারউইন টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করা তানজিদ তামিমের ব্যাটিংয়ে মুগ্ধ আরেক অজি গ্রেট জেসন গিলেস্পি। এই টাইগার ওপেনারের টেকনিক থেকে শুরু করে শট সিলেকশন সবই মুগ্ধ করেছে গিলেস্পিকে। তানজিদদের টেকনিক দারুণ। ফুল লেংথের বল সামনের পায়ে খেলছে, শর্ট বল ব্যাকফুটে বেসিক টেকনিকে ব্যাটিংটা করেছে। যখনই অস্ট্রেলিয়ার বোলাররা স্টাম্প থেকে অনেক বাইরে বোলিং করছে সে ব্যাট চালিয়েছে। তানজিদ দারুণ ব্যাটিং করেছে, ভালোভাবে স্ট্রাইক রোটেট করেছে, সেঞ্চুরিটা প্রাপ্য ছিল। গ্লেন ম্যাকগ্রা বাংলাদেশের এই সাফল্যকে বিশ্ব ক্রিকেটের জন্যই দেখছেন ইতিবাচক হিসেবে। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে বাংলাদেশের 23 বছরের অপেক্ষার কথাও তুলে এনেছেন ম্যাকগ্রা। ক্রিকেটকে ভালোবাসে বাংলাদেশ। এর আগে তারা অস্ট্রেলিয়াতে এসেছিল 23 বছর আগে। বাংলাদেশ ভালো করতে পারবে না এমনটা ভেবেই অস্ট্রেলিয়া 23 বছর ঘরের মাঠে বাংলাদেশের সঙ্গে খেলেনি। এরপর তারা অস্ট্রেলিয়া এসে এমন পারফর্ম করলো। এটা বিশ্ব ক্রিকেটের জন্য ইতিবাচক দিক। ম্যাকাই টেস্টেও বাংলাদেশকে নিয়ে আশাবাদী গ্লেন ম্যাকগ্রা। বললেন, ম্যাকাইও যদি একই পারফরমেন্স ধরে রাখতে পারে বাংলাদেশ, তাহলে হতে পারে দারুণ কিছু। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।